এটা তো বছরের পর বছর থেকে এভাবেই চলে আসতেছে যে কপিরাইট বই কেনা, যেহেতু কোনো উপায় নাই এখন। আমরা বিক্রি করা আসলে ঠিক না, তো বিক্রি করে চাহিদা ভিত্তিক আর কি বিক্রি করে আর কি। ব্রিটিশ কাউন্সিল থেকে কিনতে গেলে ফুলার 1350 টাকা করে নেয় একটা বই, আর এখানে পাওয়া যায় কপি পেস্ট মাত্র 30 টাকা 40 টাকা। এটা হচ্ছে গুরুতর একটা ক্রাইম। এখানে প্রকাশনা শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্লাস প্রকাশক যারা আছে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই সাথে শিক্ষার্থী যারা আছে তারাও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বইয়ের রাজ্য নীলক্ষেত, পসরা সাজিয়ে বসে থাকা প্রতিটি দোকান যেন বিদ্যার ভাণ্ডার। এই ভাণ্ডার থেকে যে যার পছন্দ মতো বই কিনতে পারেন। নীলক্ষেত এতই জনপ্রিয় যে দোকানের পাশাপাশি ফুটপাতেও বসে বইয়ের মেলা। এখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক থেকে শুরু করে রেফারেন্স বই, দেশি এমনকি বিদেশি অনেক দুর্লভ বইও পাওয়া যায় সহজেই। পাশাপাশি গল্প, উপন্যাস, ধর্মীয় গ্রন্থ, ম্যাগাজিন কি নেই এখানে। কিন্তু ঢাকার নীলক্ষেতের এই বই মার্কেটের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে আছে আরেক জগৎ। এখানে অসংখ্য দোকানে প্রায় সব ধরনের বইয়ের নকল কপি বিক্রি হয়, বিশেষ করে একাডেমিক বই। এই যেমন পঞ্চগড়ের সাদমান করিম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির বই কিনতে এসেছেন নীলক্ষেতে, কিন্তু দেখে শুনে যে বইগুলো কিনলেন সেগুলো নকল। এই বইগুলো কি আসল? না, এগুলো আসল না, মানে এগুলো আসল বাট মানে কপি করা আর কি, অথরাইজ না। সাদমানের অভিযোগ, জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং উদ্ভাসের এই বই বাজারে বিক্রি হয় না, শুধু কোচিংয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিনামূল্যে দেয়া হয়। সেই বইয়ের নকল কপি বিক্রি করছেন নীলক্ষেতের দোকানিরা। নিয়ম যে ওদের কোর্সে ভর্তি হলে শুধুমাত্র বই পাওয়া যাবে, বাট যদি এরকম হতো যে হচ্ছে ওনার বই আলাদাভাবে সেল করবে আর কোর্স এনরোলমেন্ট আলাদাভাবে হবে, তাহলে হয়তো নীলক্ষেত আসা লাগতো না, উদ্ভাস থেকেই কিনতাম। তো সিস্টেমটা যদি চেঞ্জ হতো আর কি। এটা তো বছরের পর বছর থেকে এভাবেই চলে আসতেছে যে কপিরাইট বই কেনা, যেহেতু কোনো উপায় নাই এখন। একসাথে তো 2-3 জায়গায় কোচিংয়ে ভর্তি হওয়া পসিবল না, আর মানে যেটা বেস্ট বাজারে যে বইটা, সেই বইটা তো সবাই নিতে চাইবে, সেজন্যই আর কি। অপরাধ জেনেও চাহিদার কারণে দোকানিরা প্রতিনিয়তই এমন অসংখ্য দেশি বিদেশি নকল বই বিক্রি করেন। আমরা বিক্রি করা আসলে ঠিক না, তো বিক্রি করে চাহিদা ভিত্তিক আর কি বিক্রি করে আর কি, মানে এগুলো চাহিদা তো অনেক বেশি। এই বইগুলি আপনার যেগুলি ব্রিটিশ কাউন্সিল থেকে কিনতে গেলে ফুলার রোড, ওইখান থেকে কিনতে গেলে আপনার 1350 টাকা করে নেয় একটা বই, আর এখানে পাওয়া যায় কপি পেস্ট মাত্র 30 টাকা 40 টাকা। তারপরে ধরেন এই বইগুলি অরিজিনাল বইয়ের দাম আসছে আপনার প্রায় 700-800 টাকা কিনতে গেলে, কিন্তু কপি বইগুলি মাত্র আপনার 100-150 টাকা 200 টাকা দিয়ে পাওয়া যায়। এই কারণে বেশিরভাগই স্টুডেন্টরা কপি বই খোঁজে। তবে দোকানের শিক্ষার্থীদের এই লাভের বিপরীতে সবচেয়ে বেশি লোকসানে পড়েন বইয়ের প্রকাশক ও লেখকরা। বাইরের যে বইগুলি, এই বইগুলি তো আসলে এখানে এত সহজে আমরা পাইও না, বা এটা যে দাম সেই তুলনায় এখানে একটা ওরা একটু কপি করে বইটা দেয়। সো এইটা কাজটা অনৈতিক, কিন্তু এটা এক ধরনের লিগ্যাল হয়ে আছে আমাদের কাছে। বাট আমাদের নিজেদের বই যেটা এখানে অ্যাভেলেবেল, আমার কাছে চাইলেই পাচ্ছে, এবং ভালো কপি, প্রিন্ট কপি, এবং দামও সেটা সাশ্রয়, সেইটাকে নকল করছে, মানে এটা হচ্ছে গুরুতর একটা ক্রাইম। বা এখানে প্রকাশনা শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্লাস প্রকাশক যারা আছে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই সাথে শিক্ষার্থী যারা আছে তারাও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জোবায়ের আহমেদ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির বই জোবায়ের জিকের লেখক ও সম্পাদক। তার অভিযোগ, বইটির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে হুবহু নকল বই বিক্রি হচ্ছে বাজারে। এই যে দেখেন, এই যে পেজটা, এটা কিন্তু একদম পার্টেক্স 61 গ্রাম দিয়ে করা, খরচ করে করা। আর এই যে পেজটা, এটা হচ্ছে সস্তা মানের একটা পেজ। এটা কত ফ্রেশ ঝকঝকা ছাপা, আর এটা ছাপাটা কি একই টাকায় স্টুডেন্ট কিন্তু বই কিনে লুজার হচ্ছে, নিম্নমানের বই পাচ্ছে, তা পড়তে অসুবিধা হচ্ছে। এটা ফটোকপি ছাপা টাইপ। 2015 সালে আমি বইটা বের করি, তো যখন খুব জনপ্রিয় বইটা, 2019 সালে আমি প্রথম একটা নিউজ পাই যে আমার বইটা নকল বিক্রি হচ্ছে। জোবায়ের আহমেদ তখন
নিজেই নকল বইয়ের সন্ধানে মাঠে নামেন, তবে পদে পদে বাধা পান। এই বইটা বাজারে বিক্রি হয় 450 টাকায়। সো আমার কাছ থেকে লাইব্রেরি নিয়ে নেয় 420 টাকায়, নিয়ে সে 450 টাকায় বিক্রি করে। নকল বইটাও কিন্তু 450 টাকাতেই বিক্রি করে, কিন্তু তারা কিনে 380 টাকা। অর্থাৎ আমার কাছ থেকে নিলে 30 টাকা লাভ হবে, তার নকলওয়ালার কাছ থেকে নিলে হয়তো বা 50 টাকা লাভ হবে। এই আশায় তারা কিন্তু একই দামে শিক্ষার্থীরা বই কিনছে, কিন্তু বইটা কিনছে নকল, যেটা একটা ফটোকপি, এবং সেখানে অনেক সময় তারা অনেক তথ্য স্ক্যান করাতে না আসাতে নিজেরা তথ্য বসাইতে যে ভুল ইনফরমেশন দেয়। লাইব্রেরিওয়ালাদেরকে যখন আমি বলি যে আপনার নকল বই বিক্রি করতেছেন এসে, তো লাইব্রেরিরা উল্টা যেটা করে আমাদের সাথে চড়াও হয়। হ্যাঁ, তাদের কাছে যখন আমি সহযোগিতা চাই যে এটা কোত্থেকে আসতেছে, কিভাবে আসতেছে আমাকে বলেন, তখন আর কোনো কথা বলে না। মানিকের নকল বইয়ের কারখানাতে আছি। দীর্ঘ 5 বছর অনুসন্ধানের পর গত বছরের নভেম্বরে জোবায়ের আহমেদ নিজেই এক নকল বইয়ের কারখানার সন্ধান পান। নিউ মার্কেট থানা পুলিশের সহযোগিতায়, যেখান থেকে কয়েক কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকাশনীর নকল বই উদ্ধার করেন। বিশাল একটা হল রুম, সে বিশাল হল রুম ভর্তি সব নকলের সরঞ্জাম। একটা বই করতে যা যা লাগে ওইখানে এক জায়গাতে সব আয়োজন, এবং হেন কোনো বই নাই যা তারা নকল করে না। উদ্ভাস উন্মেষের প্রচুর বই নকল পেলাম। বড় বড় প্রতিষ্ঠান যারা আছে, বড় বড় প্রকাশনী যারা আছে, এই যে হুমায়ুন আহমেদের যত বই আছে, অনন্যা প্রকাশনীর, তারপরে অন্য প্রকাশনীর, সব নকল। তাম্রলিপির যত বই আছে সব নকল। অর্থাৎ যারাই কোনো বই ভালো করছে বা যেটা বাজারে ভালো চলছে, একটা সেল আছে, হেন কোনো বই নাই যেটা এই লোকটা নকল করতো না। তবে পালিয়ে যান মূল অভিযুক্ত এবং কারখানার মালিক মোহাম্মদ মানিক মিয়া। বইয়ের রাজ্যে তাকে সবাই নকলা মানিক নামেই চেনেন। তার মূল পেশা দেশি বিদেশি জনপ্রিয় বই নকল করা। তার নামে এখন পর্যন্ত ডজন খানেক মামলা আছে। ওই ঘটনায় নিউ মার্কেট থানায় একটি মামলা দায়ের করেন জোবায়ের আহমেদ নিজেই। তবে গ্রেফতারের আগেই আগাম জামিন নেন নকলা মানিক। মামলা দেওয়ার পর যতটুকু জানতে পেরেছি যে এই আইনটা আসলে খুব দুর্বল। আমি আপনার একটা কবিতাকে কপি করলাম, এইটা যে শাস্তি, আর একজন হচ্ছে বইয়ের পর বই কপি করে হাজার হাজার বই কপি করে সেল করে দিচ্ছে, প্রকাশকদের বা প্রকাশনীর জগৎটাকে ধ্বংস করে দিচ্ছে, একই শাস্তি।